আজকে হচ্ছে 8ই এপ্রিল 9-10 আর মাত্র কয়েক ঘন্টা পর এসএসসি 2025 পরীক্ষা শুরু হচ্ছে। এই মুহূর্ত পর্যন্ত তোমাদের পরীক্ষা নিয়ে সর্বশেষ যে সকল আপডেট রয়েছে সম্পূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে জানিয়ে রাখি, ইতিমধ্যে হয়তো বা সকলেই জেনেছ বর্তমানে গাজা এবং ফিলিস্তিনের অবস্থা খুবই ভয়াবহ, যেখানে বর্তমানে গাজার কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। ইসরায়েলের কাফেরেরা, ইসরায়েলের ইহুদিরা গাজার উপর নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, যেটার প্রতিবাদে ইতিমধ্যে বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটা জায়গায় কিন্তু আন্দোলন হচ্ছে এবং প্রতিবাদ সমাবেশ করা হচ্ছে। সো যেহেতু তোমরা সবাই স্টুডেন্ট, তোমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে গাজাবাসীর জন্য অবশ্যই সকলে দোয়া করবে। আমরা আলোচনা করব তোমাদের আপডেট তথ্য নিয়ে। ইতিমধ্যে বঙ্গোপসাগর সহ বিভিন্ন জায়গায় লঘুচাপ তৈরির কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। যদি এই লঘুচাপটা আরেকটু বেড়ে যায় অথবা উপকূলীয় অঞ্চলে আঘাত হানে, তাহলে কিছুটা বন্যার আভাস রয়েছে, যার কারণে হয়তোবা কিছুটা এলাকায় পরীক্ষা স্থগিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি বন্যা হয়। আর যদি সেটা কমে যায় তাহলে বন্যার কোনো আশঙ্কা থাকবে না। প্রতি বছরে কিন্তু এরকম সময়ে মোটামুটি ছোটোখাটো 2-1টা বন্যা চলে আসে, যার কারণে এসএসসি পরীক্ষা বিভিন্ন স্থানের পরীক্ষা বাতিল হয়ে যায়। আশা করছি এবছর এমন পরিস্থিতি হবে না, যদি হয় তাহলে সেটা খুবই দ্রুত চলে যাবে। 2 নম্বর হচ্ছে, ইতিমধ্যে হয়তো তোমরা সকলে জেনেছিলে যে আন্দোলন হয়েছিল তোমাদের পরীক্ষা রুটিন বাতিলের দাবিতে, যেখানে বেশ কয়েকটা পরীক্ষা 3 থেকে 4টা পরীক্ষা একসাথে ছিল, মধ্যখানে কোনো বন্ধ ছিল না, যার কারণে শিক্ষার্থীরা এখানে আন্দোলন করেছিল। সে আন্দোলনটা একেবারে পুরোপুরি স্থগিত রাখা হয়েছে এবং যেই রুটিন সর্বশেষ প্রকাশ করা হয়েছিল সেটার মাধ্যমে তোমাদের পরীক্ষা 10 এপ্রিল থেকে শুরু হবে। গত 2 দিন আগে কিন্তু তোমাদের এক সহপাঠী একজন এসএসসি পরীক্ষার্থী রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। সো সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, যখন চলাফেরা করবে অথবা রাস্তাঘাটে চলাফেরা করবে তখন অবশ্যই সাবধানতা অবলম্বন করবে, যেহেতু সামনে এক্সাম চলে আসছে আর মাত্র কয়েক ঘন্টা পর এক্সাম দিতে হবে। একটু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। এবং আরেকটা নিউজ হচ্ছে, ইতিমধ্যে 73 জনের শিক্ষার্থী যারা রেজিস্ট্রেশন করেছিল এসএসসি পরীক্ষার জন্য, কিন্তু তারা অ্যাডমিট কার্ড পায় নাই। অর্থাৎ তারা রেজিস্ট্রেশন করেছে কিন্তু তাদের এই রেজিস্ট্রেশন ফর্মটা শিক্ষা বোর্ডে জমা হয় নাই, যার কারণে শিক্ষা বোর্ড থেকে অ্যাডমিট কার্ড আসে নাই এবং এই সকল শিক্ষার্থীরা কিন্তু আর পরীক্ষা দিতে পারবে না যদি অ্যাডমিট কার্ড হাতে না পায়। এখন আসি, অনেকেই কিন্তু বলছিলেন যে পরীক্ষা কেন্দ্রে গার্ড কেমন হবে। পরীক্ষা কেন্দ্রে গার্ড যেরকম হওয়ার কথা সেরকমই হবে। এখানে কোনো সাবজেক্টে কোনো দিন পরীক্ষার গার্ড একটু কঠিন হবে, কোনো দিন পরীক্ষার গার্ড একটু সহজ হবে। সো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যেই শিক্ষক পরীক্ষার হল গার্ডে থাকবেন ওনার উপর। কোনো দিন হয়তো বা কোনো শিক্ষক একটু নর্মাল থাকবেন, যিনি হল গার্ডে বেশি কঠোর হবেন না। আবার অনেক দিন থাকবে যেদিন হল গার্ডের যিনি শিক্ষক থাকবেন তিনি একটু কঠোর থাকবেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে পরীক্ষার হল গার্ডের যেই শিক্ষক থাকবেন সেই শিক্ষকের উপর। যদি একটু কঠোর হয় তাহলে মেনে নিতে হবে, আর যদি হল গার্ড সহজ হয় তাহলে সেটাও কিন্তু মেনে নিতে হবে। এখন সে তোমাদের কোন রুটিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু তোমাদের 3টা রুটিন পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ 19শে মার্চ যে রুটিনটা প্রকাশ হয়েছিল, যেখানে 3 থেকে 4টা পরীক্ষা একসাথে রয়েছে, সেই রুটিনেই তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। যেই রুটিনে তোমাদের গণিত পরীক্ষা 21 তারিখে নিয়ে আসা হয়েছে 20 তারিখের পরিবর্তে, সর্বশেষ সেই রুটিনেই তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তাছাড়া যদি তোমরা চাও তাহলে ভিডিও ডেসক্রিপশনে রুটিনের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে রুটিন ডাউনলোড করে নিতে পারবে। অন্যদিকে তোমাদের পরীক্ষা নিয়ে এবছর কিন্তু শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড খুব বেশি সতর্ক রয়েছে। তারা ইতিমধ্যে বিদ্যুৎ বিভাগের সাথে আলোচনা করেছে, আইন শৃঙ্খলা বাহিনী এবং তথ্য প্রযুক্তি, এই 3টা বিভাগের সাথে তারা আলোচনা করেছে, যেখানে পরীক্ষা চলাকালীন সময়ে অনেক সময় দেখা যায় যে বিদ্যুতের সমস্যা দেখা দেয়, বিদ্যুৎ চলে যায় এবং অনেক সময় আমরা দেখেছি মোমবাতি জ্বালিয়ে শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষার হলে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং পরীক্ষা দিয়েছিল। সেখানে এবছর আশা করা যায় এরকম কোনো ঘটনা ঘটবে না। বিদ্যুৎ বিভাগের সাথে তারা স্পষ্ট আলোচনা করেছে যাতে পরীক্ষা চলাকালীন সময়ে বিদ্যুতের কোনো ঘাটতি না থাকে, বিদ্যুৎ যাতে প্রতিনিয়ত থাকে সেটার ব্যবস্থা করা হয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে খুবই কঠোর রয়েছে। পরীক্ষার বাহিরে যে গার্ড রয়েছে অথবা আনুষঙ্গিক বিষয় নিয়ে, পরীক্ষার বিষয় নিয়ে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী খুবই তৎপর রয়েছে। এবং তথ্য প্রযুক্তি বিষয়ে কিন্তু ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে কথা বলেছে, যেমন প্রশ্ন ফাঁস, গুজব, এই সকল বিষয়ে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে তারা দেখবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় পরীক্ষা নিয়ে। আশা করি বুঝতে পেরেছ। মূলত এই সকল তথ্যই কিন্তু
তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে দেওয়া হয়েছে, এবং যারা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড পাও নাই তোমরা অবশ্যই তোমাদের স্কুল থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে, কারণ অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষা হলে অংশগ্রহণ করা যাবে না। আবার অনেকের অ্যাডমিট কার্ডে দেখা যায় যে ভুল রয়েছে। এই সকল ভুল অবশ্যই তোমরা তোমাদের শিক্ষকদেরকে জানাবে এবং ওনারা এটা সলিউশন করার ট্রাই করবেন। সো সামনে তোমাদের পরীক্ষা রয়েছে, পরীক্ষার সকল সাজেশন আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই দেওয়া হবে। পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।